আমাদের ভাঙ্গা রাস্তা কিন্তু ভাঙ্গাই থেকে গেল, আফা চলে গেল দুলাভাইয়ের বাড়িতে। মনে হয় যেন আটলান্টিন মহাসাগর। প্রিয় দেশবাসী এবং প্রিয় আমার এলাকাবাসী, উবারামপুরবাসী যারা আছেন, দেখুন আমাদের ভাঙ্গা রাস্তা কিন্তু ভাঙ্গাই থেকে গেল, আফা চলে গেল দুলাভাইয়ের বাড়িতে। অবশেষে আমরা ভারাক্রান্ত মন নিয়ে আমার যে আর্তনাদ ছিল, আমার যে গান ছিল, হাড় ভাঙা উবারামপুরের পথ, আমার এলাকাবাসীর এই দুঃখে, এই রাস্তার এই করুণ দশার কারণে যে গানটা আমি গাইছিলাম, অবশেষে কিন্তু সেই গানটা আসলেই মানুষের মুখে মুখে থেকে গেল, অন্তরে ব্যথিত হয়ে রয়ে গেল, কিন্তু আসলে আমাদের রাস্তাটা আর হইল না। আফা দুলাবের বাড়িতে চলে গেল। এত উন্নয়নের ভিড়ে ভাবছিলাম যে আমার এই গানের কারণে আমাদের রাস্তাটাও হবে। হাড় ভাঙা ভিডিওর প্রথম অংশ, মানে একেবারেই যে অংশটা আমি এবার সর্বপ্রথম দেখাইছিলাম অটো দিয়ে, এই যে রাস্তাটা করুণ অবস্থা। আরো আছে এরকম অসংখ্য জায়গা আমাদের এলাকায়। এটা তো হলো পাকা রাস্তা, পাকা রাস্তার অবস্থা খুবই মর্মাহত। এলাকার মধ্যে কাঁচা রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে খুবই খারাপ। যে সেই রাস্তা থেকেই গেল আরো কয়েকটা জায়গা আছে, আমি প্রমাণ আপনাদের দেখাচ্ছি। অনেক জায়গায় আছে এভাবে এরকম। এটা তো কাঁচা রাস্তা, পাকা রাস্তাগুলোর অবস্থাও খুব মর্মাহত, খুবই খারাপ। দেখাচ্ছি আজকের এই ভিডিওতে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। দর্শক দেখতে পারতেছেন এই যে বর্তমানে এটা ভাঙ্গা, এটা খুব করুণ অবস্থা। এই সামনে এইটা কিন্তু বন্যার কারণে হয়তো বা আনলে যে কোনো কারণে হোক, কোনো গাড়ির ভারে হোক, যে কোনো কারণেই হোক না কেন, এই জিনিসটা ভেঙে যাচ্ছে। মানে রোদের মধ্যে হয়তো বা ক্লিয়ার উঠতেছে না, এটা হয়তো বা দিন দিন আরো বেশি ইয়ে হবে। আবার বৃষ্টি হলে এই জায়গাটা পুরাই চাইপা যাবে গা পুরা। এই জায়গাতে যখনই বৃষ্টি হয় বা একটু পানির চাপ দেখা দেয় বা বৃষ্টি হলে জায়গাটা পানি জমে থাকে পুরোপুরি। এই পাশে দুই পাশে মানুষ বাস করে এবং থাকে। এখান থেকে কোনো গাড়ি বা কোনো মানুষ আসা যাওয়া করতে গেলে অসুবিধায় ভুগতে হয়। এই যে পানির দেখা যাচ্ছে। দর্শক, এটা হচ্ছে আমাদের উবারামপুর থেকে শমীশপুর যাওয়ার সময় মুন্সিবাড়ির, আমাদের উবারামপুর শেষ প্রান্তে যে মুন্সিবাড়ি বলে, এই মুন্সিবাড়ির অবস্থান এই রাস্তাটা। এই মূল সড়ক বলতে গেলে এইটা একটা। যেমন হাজীগঞ্জে যাওয়ার পথে খুবই করুণ অবস্থায়, সেটা মানে পরিষ্কার দেখা যাবে না। এই খুবই করুণ অবস্থা। যখন পানি উঠে, এখন তো পানি নাই, রৌদ্র আসছে, কয়েকদিন বৃষ্টি নেই হয়তো বা, রৌদ্র এই কারণে বোঝা যাচ্ছে না। যখন পানি উঠে কিংবা বৃষ্টি হয়, তখন এই জায়গা দিয়ে কোনো গাড়ি, সাইকেল সহ, হুন্ডা সহ, সিএনজি, অটো, মাইক্রো গাড়ি, কোনো ধরনের গাড়ি চলাফেরা করতে পারে না। একেবারে খুব করুণ অবস্থা। এরকম সামনে আরো আছে, একেবারে খুবই করুণ অবস্থা। মানে এই যে রাস্তা ভাঙে পড়ে যেতেছে। এরপরে যখন বৃষ্টি হয় অথবা বন্যার পানি উত্তাল দেখা দেয়, তখন এই জায়গাটা মানুষ, হাজীগঞ্জ কিংবা মুন্সিরহাট, চলাচলের অবস্থা খুবই করুণ হয়ে দাঁড়ায়। একটা সোলিং দেখা যাচ্ছে, ইটের সোলিং, এটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। কারণ এখানে দুই থানার বর্ডার, হাজীগঞ্জ এবং ফরিদগঞ্জ উপজেলার বর্ডার, এখানে সীমানা শেষ। এই কারণে এ পর্যন্ত হাজীগঞ্জের উন্নয়ন এসে গেছে। কিন্তু আমাদের ফরিদগঞ্জে আমরা এমন ভুক্তভোগী, এমন এক সাইডে আছি যে কারণে আমাদের এখানে কোনো অনুদান আসে না, আসলে হয়তো বা পথে পথে শেষ হয়ে যায়। এই হাজীগঞ্জ থানার কিছু ছাত্রছাত্রী আছে আমাদের উবারামপুর গার্লস স্কুলে পড়তে আসে, এরকম করে চলাফেরা করে। আর আমাদের একেবারে আমাদের 2-3 বাড়ি থেকে আমরা উবারামপুরের এই সীমানা যারা আছি, তারা আমরা এদিক দিয়ে হাজীগঞ্জে চলাফেরা করি, একেবারে খুব করুণ অবস্থা পড়ে যায়। গাড়ি ঘোড়া নিয়ে হোক, পাও দিয়ে হেঁটে হোক। এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা, এখানে সিএনজি হোক, অটো হোক, যে কোনো গাড়ি হোক, আটকে যাবে। এই শুধু হুন্ডা আর ওই যে সাইকেল একটু চলাফেরা করতে পারে। ছাত্রছাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করে, রুগী আসা যাওয়া করে, সাধারণ মানুষ আসা যাওয়া করে। যে কোনো গাড়ি হাজীগঞ্জ এবং ফরিদগঞ্জ উপজেলার চলাফেরা করার মতো কিছু গাড়ি আছে, এখান দিয়ে আসা যাওয়া করে। বর্ষাকালে এবং বৃষ্টির কালে মানুষ বেকাদায় খুবই ভাবে, মানে একবার খুব বিপজ্জনক ভাবে এখানে পড়ে যায়, যেটা বোঝানোর মতো না। এই জায়গাটা একেবারেই এই কাদা অবস্থা, মানে একবারে খুব নরম হয়ে গেছে এই জায়গা। মানুষ এমনিতেই ফাড়া দিলে জায়গা আটকে দেবে। এই অবস্থা দেখছেন, এটা কিন্তু সুরঙ্গচারের সীমানা শুরু হয়েছে। আমাদের উবারামপুরের পাশাপাশি সুরঙ্গচারের অবস্থাটা এই যে এদিকে দেখা একটু, আবার এদিকে এই জায়গাটা দিয়ে সাইকেল আসতে কষ্ট যেতেছে। হুন্ডা তো আপনারা দেখতে পারতেছেন। এরপরে অটো, সিএনজি, মাইক্রোবাস, তো এগুলো একবারে স্বপ্নের কথা এদিক দিয়ে চলাফেরা করা। এর আগের বার আমার ভিডিওতে আমি সুরঙ্গচাইলের অবস্থাগুলো নেই নাই, কারণ সুরঙ্গচাইলের পাশাপাশি পড়ছে আমাদের, এটাও নেওয়াটা আমার জরুরি। কারণ এখানে এটাও কিন্তু উন্নয়নের কাতারে পড়ে, ওই অর্থে আমি নেই না। অনেক মানুষ আমাকে বলছে যে আমি নেই নাই, বা এখানে করুণ অবস্থা, নেওয়াই লাগে, এই কারণে আবার নিতেছি। সামনে একটু দেখাই, সামনে এই যে দেখেন সাগর, মনে হয় যেন
আমরা ওই যে কি জানি কয় সমুদ্র সৈকতে আইতেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই স্যার এবার একটু কাছে আইন, বুঝছেন নি? মনে হয় যেন আটলান্টিক মহাসাগর। সিনজি একটাই, হ্যাঁ সিনজি একটাই। এরপরে সিনজি আচ্ছা তাই আমার দিকে নেন, আটলান্টিক মহাসাগর। এর আগের ভিডিওতে এটা লইছিলাম, অবস্থা দেখছেন নি? হাজার হাজার মানুষ আসে যায়, মনে হয় এদিক কুত্তালি সিনজি যাইব না, যাইতো না তো। সিনজি গেল, দেখছেন নি কি অবস্থা? অবস্থা দেখছেন নি? মনে হয় আরে পদ্মা সেতু করি হালা এসছে, আবার নাট বল্টু মানুষ খুলে লিছে কিনা। আর এন্দি এটার কোনো খবর নাই, রুগী যায়, সাধারণ মানুষ যায়, স্টুডেন্ট যায়। এখন আপনারা দেখবেন হাইডুডু খেলার মাঠের মতো অবস্থা। মনে হয় কিছুক্ষণ পরে জায়গা জ্বালা রাখবো, জ্বালা মানে ওই যে ধান চাষ করার জন্য বীজ রোপণ করে না, যে শুদ্ধ ভাষায় বলি আর কি, আর নোয়াখাইলা ভাষায় বলি আমরা আলিরু এম মনে হয় যে অবস্থা দেখা যায়। এখন হুন্ডা এক যাইতে সুন্দর করি, কিন্তু অটো যাবো কেন, সিন যাবো কেন, যায় ঠিকই কিন্তু মানুষের ধাক্কা দেওয়ান লাগে। এই অবস্থা হয়ে রয়েছে, কি করুন অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ। আর ফরিদগঞ্জ উপজেলার মধ্যে অনেক জায়গা আছে ভালো মন্দ মিলে জেলে আছে, এরকম ভাঙা আছে, কিন্তু আমাদের মতো ভুক্তভোগী 15-20 বছর ধরে কেউ ভুগছে কিনা আমার জানা নাই। জানা থাকলে আপনারা কমেন্টে বলে দিবেন, বুঝছেন নি?